এই যে বলে কপালে নাইকো ঘি ঠকঠকালে পাবি কি। আজকের দিনটাই শুরু হয়েছিল গন্ডগোল দিয়ে। আজ ছিল দুর্গাপুজোর নবমী। সেজেগুজে সুন্দর করে বেরিয়ে পড়েছিলাম একটু বিকেলের দিকে। ডেস্টিনেশন ছিল নিউ টাউন, কারণ সারা পুজো লাইন দিয়ে ঠাকুর দেখার পর এই দিনটা চাই একটু সুন্দরভাবে সময় কাটাতে, ছবি তুলতে আর এনজয় করতে। কারণ নিউ টাউন সচরাচর ফাঁকাই থাকে, দু একটা বড় বড় ঠাকুর ছাড়া সেখানে সেভাবে কিছু ঠাকুর হয় না যে ক্রাউড সেদিকে মুভ করে। কিন্তু লাইট দিয়ে সেজে উঠে দারুণ সুন্দরভাবে। আমরাও লাইটিং এর সাথে সাথে এগোচ্ছিলাম নিউ টাউন সার্বজনীনের দিকে, কিন্তু এইবারের এক্সপিরিয়েন্সটা ছিল অন্যবারের থেকে একদম আলাদা। 4টে এন্ট্রি গেটে 3টে এন্ট্রি গেট ক্লোজ, তারপর পুলিশের অহেতুক চালান আর অত্যাচার। আর তারপরে এসব কিছু পেরিয়ে যখন সার্বজনীন প্যান্ডেলের দিকে এগোলাম, দেখলাম ও বাবা, ও সাউথ ক্যালকাটার মতো দড়ি ফেলতে শিখে গেছে। দাঁড়াও এখনো ওয়ার্স্ট পার্টটা আসেনি। এই যে বাঁশের বেড়াগুলো দেখছো, এর ভেতর দিয়ে যখন ঢুকছিলাম কোনো ভেন্টিলেশন ছিল না, ছিল কোনো সাফিসিয়েন্ট এয়ার ভ্যাকিউম সিস্টেম। ভেতরে ঢুকে দেখি ক্রাউড ম্যানেজমেন্ট আরো খারাপ, কারণ প্যান্ডেলের ভেতরেও দড়ি ফেলছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার এই প্রিয় নিউ টাউন সার্বজনীনে এইরকম দুর্দশা হতে পারে। জানি না পরের বছর যাবো কি, কিন্তু এই প্যান্ডেলটা পুজোয় আমি সব থেকে বেশি এনজয় করতাম, কারণ এর সাথে একটা মেলা থাকতো যেটা আমি ঘুরে দেখতাম, খেতাম আর অনেকক্ষণ সময় কাটাতাম এখানে। প্যান্ডেলটা 3 ভাগে ভাগ করেছিল। এই ফাইনাল ডোমটার ভেতরে ছিল সাফিসিয়েন্ট এয়ার কন্ডিশন আর এসি, যার জন্য সকলের মুখে দেখেছো কত হাসি, কারণ এর আগে সবাই শ্বাসকষ্টে প্রায় মরেই যাচ্ছিল। এখানেই আমাদের শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কারণ ও আমাকে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে একটাও ভালো ছবি তুলে দিতে পারেনি। এর মাঝে আর কোনো ক্লিপিংস নেই, ফর অবভিয়াস রিজন ঝগড়া। আর রাগ কেনই হবে না বলতো, এই জামা, এই গলার হার সবটাই ও নিজে পছন্দ করে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আর তাতে যদি ভালো ফটো না আসে মাথাটা কার না গরম হয়। তারপরে ভাবলাম মাথা গরম করে হবেইটা কি, সেই তো দুদিন পরে দুজনে মিলে বেলতলাতে গিয়ে দাঁড়াতেই হবে। আমি ন্যাড়া বেলতলা বারবার যাই, আর সেখানে গিয়ে 3তলা বাড়িও বানিয়ে ফেলেছি। আসলে পুজোটা ইজ ইনকমপ্লিট একটা সাংঘাতিক ঝগড়া ছাড়া, আর সেটা নবমীতে আলটিমেটলি কমপ্লিট হয়েই গেল। এইটার পর ঠিক মনে হচ্ছিল পুজোটা এবারে ঠিক সর্টেড হলো। না এখানেই শেষ না, এরপরে আর একটা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল, রেস্টুরেন্ট খোঁজা। অবভিয়াস রিজন, বাঙালি আর নবমীর দিনকে কোনো রেস্টুরেন্ট ফাঁকা থাকবে সেটা হতে পারে? আর এই সমস্ত কিছুর মাঝখানে আমি বললাম চলো চুপচাপ গিয়ে কেএফসি বা পিজা হাটে গিয়ে চুপচাপ পিজা চিবিয়ে চলে আসি, বাকি খাবারটা না রাতে খাবে। তাতে আলটিমেটলি উনি রাজি হলেন, আর আমি এখানে অর্ডার দিয়েছিলাম বারবিকিউ চিকেন উইংস আর একটা পেপারনি পিজা আর 2টো কোল্ড ড্রিঙ্কস। দাঁড়াও লোকজনের জাজমেন্টের আগেই বলে দিই, এইটুকু খাবার আমি কেন অর্ডার দিয়েছি, কারণ আমি ছিলাম ডায়েটে। আর এর মাঝখানে যদি আমি পেপারনি পিজা চেবাই এটা খুব বাড়াবাড়ির দিকে চলে যাবে। একই আমি আগের দিন বিরিয়ানি ঠুসেছি, তাই উইংস চিবিয়ে চুপচাপ বাড়ি চলে এলাম। দিনের শেষে যখন বাড়ি ফিরছিলাম, আজকের দিনটা ছিল আমার কাছে খুব ইমোশনাল, কারণ এটা ছিল আমাদের 10মতম দুর্গাপুজো। হ্যাঁ, আমরা 10টা দুর্গাপুজো একসাথে কাটিয়েছি। এটাই ছিল আমাদের ব্যাচেলার লাইফের লাস্ট দুর্গাপুজো। দেখা হচ্ছে নবমীর রাতের মিনি ব্লগের সাথে। আই সি ইন দ্য নেক্সট ওয়ান। বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।